অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে এই 10ই মুহররমের রোজাটা আমাদের নবী আমল করার আগে অর্থাৎ রমজান রোজা উত্তীর্ণ হওয়ার আগে সকল নবীদের উপর এই 10ই মুহররমের রোজা ছিল ফরজ ছিল। সুবহানাল্লাহ। ফরজ আছে। যখন রমজান ফরজ হয়ে গেল 30 রোজা যখন এক মাস রোজা উম্মতে মুহাম্মাদের জন্য যখন আল্লাহ ফরজ করে দিয়েছেন তখন এই 10ই মুহররমের রোজা আল্লাহ রহিত করে দিয়েছেন। অর্থাৎ রোজা রাখাটা ফরজ হিসেবে রহিত করে দিয়েছেন, নফল হিসেবে কি করে নাই, রহিত করে নাই। নফল হিসেবে রাখতে পারে উম্মতের জন্য। এই জন্য কেউ যদি এই 10ই মুহররমের রোজা রাখে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে বড় সওয়াব দিব। সুবহানাল্লাহ। না আল্লাহর কাছে কোন কম আছে? তখন কম হইব? আল্লাহর কাছে কোন কম নাই, কিন্তু আমার কাছে কম কি? যেমন 50 উম্মত মুহাম্মদ আল্লাহ দিয়েছে, কিন্তু 50 কমাইতে কয়েক দিয়েছে আল্লাহ 5 লক্ষ। যদিও বান্দা উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মদ প্রিয় নবী ও আমার হাবিব, যে আমি উম্মতের 50 লক্ষ নামাজ দিয়েছি, 5 লক্ষ নামাজ, এই জন্য আপনি বেজার হবেন না, মনটুকু হবেন না, আপনি অসন্তুষ্ট হবেন না। যদিও আমি 5 লক্ষ দিচ্ছি বাহ্যিক ভাবে, ভিতরগত ভাবে আমি 50 লক্ষ নামাজের সওয়াব দিয়েছি। সুবহানাল্লাহ। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। না ঘুমায় না ইনশাআল্লাহ, কথা বলে শুনি, ঠিক আছে ইনশাআল্লাহ। 50 লক্ষ নামাজের সওয়াব দিব আমরা, চিন্তা করে দেখেন। যদিও আপনি নফল রোজা, কিন্তু আমরা যদি ওই মুহররমের রোজা ধরা হয় আমার নামাজের ফরজ সওয়াব দিব। সুবহানাল্লাহ। আল্লাহ। তাহলে এই মুহররমের 10ই মুহররমের রোজাটা এটা কি নফল? কয়টা রোজা রাখবো ভাই? 2টা। আমরা 2টা আমল করতে পারি, আমাদের মা বাবাদেরকে বলে দিব তারা 2টা রোজা রাখবেন। কয়টা রোজা? 2টা। 10 11 অথবা 9 10, ঠিক আছে ইনশাআল্লাহ। আবার এই রোজা রাখলে কি সওয়াব কি বলছিলাম আমি? 1 বছরের পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এই মনে কষ্ট লাগে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইবে এক একটা বেহেশতের মধ্যে এক একটা গাছ আল্লাহ রোপণ করে দিবেন ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ। আবার বলছে হাদিসের মধ্যে যে একটা গাছ সুবহানাল্লাহ পরিপূর্ণ আমাদের রোপণ করবে তো ফেরেশতার মাধ্যমে কি জায়গা করতে দেবো না? নাউজুবিল্লাহ। করতে দেবো না? আল্লাহ।